বাটপার দেখো তার কারবার ওপরে দেখায় ভালো ভেতরে সবই কালো মন তার খুবই এলোমেলো সত্যকে মিথ্যা জল্পনা কল্পনা সবকিছু নিয়ে জ্বালবো না জীবনকে ভোগ করে সময় সে পার করে এইভাবে তার পথ জানা সবাইকে ঠকিয়ে নিজেকে জিতিয়ে রাজা হয়ে যায় সে বারবার বাটপার। তোমার মাও এখানে আছে, আমিও আছি, তোমরা দুই ভাই আছো, তোমাদের সাথে জরুরি কিছু কথা আছে আমার। তুমিও শোনো, তোমাদের পড়াশোনার যে অবস্থা বা তোমাদের যে জ্ঞান বুদ্ধি আমার মনে হয় না পড়াশোনায় ভালো করতে পারবা। তার থেকে একটা কাজ করো, আমার যে ব্যবসা বাণিজ্য আছে এখন থেকে তোমরা দুই ভাই দেখাশোনার দায়িত্ব নিয়ে নাও। জি বাবু, ঠিক আছে। কি হলো, দাঁড়ালে কেন তোমরা? তুমি না বললা ব্যবসা বাণিজ্যের দায়িত্ব নিতে? এই রাত করে কি দায়িত্ব নিতে বলছি? হ্যাঁ, বসো। আমি একটা কথা বলতে চাই। আমার মনে হয় ওরা এখন তোমার ওইসব জটিল ব্যবসা বাণিজ্য বুঝবে না। তার চাইতে আমার শপিং কমপ্লেক্সে যাওয়া আসা করুক, আমার অফিসে মাঝে মাঝে বসুক, এটাও তো যেন বেটার হবে। আছে তো একটা শপিং কমপ্লেক্স, এছাড়া তোমার মাথার কিছু নাই। তোমার শপিং কমপ্লেক্সে যাবো বলা দিলে না? কি সমস্যা কি তোমার? সমস্যা অনেক। কিসে? লিফটের কোনা ধরে যায় খাড়ায় থাকবো, একদিন দেখুন পুরো লিফট আমার ঘরের মধ্যে লয়ে যাচ্ছে। আন্দাজে কথা বলবা। শোনো, আমার ব্যবসা বাণিজ্য দেখবো, আমার অনেক বড় ব্যবসা। এরা দুজন যে বইলে আমার সহযোগিতা করলে ব্যবসা অনেক বড় হবে। কি বলতে চাও তুমি? বাচ্চা মানুষেরা, তোমার এইসব ব্যবসা ওরা বুঝবে? হ্যাঁ, ওরা বাচ্চা। কালকে একটা কাজ করো, বাসায় যখন ফিরবে না, হ্যাঁ, ফিরার সময় দুইটা ফিডার নিয়ে আইও, একটু বড় দিকে আইনো, দুই পোলা রাতে ফিডার বইটা ধরাই দিও, চুচু করে খাইবো। একদম উল্টাপাল্টা কথা বলবে না। সবসময় তুমি এই ধরনের কথাবার্তা বলো, এত কিছু সহ্য করা যাবে না। তুমি কি কইতে চাও? কি কইতে চাই মানে? তোমার শপিং মলে যা বসবে কেন? হ্যাঁ, কেন বসবে না? তোমার শপিং মল ছাড়া আছে কি? কেন? কি বলো তুমি এসব? হ্যাঁ, তোমার ব্যবসায় দেখবে শুধু। কেন মায়ের কাজের মধ্যে ওরা সাহায্য করতে পারে না? আমি কি বলতে চাই স্পষ্ট পরিষ্কার, পাইছো তো একটা শপিং মল, এছাড়া তো আর নাই কিছু। আমার শপিং মলে দেখ পোলাহান হইতো। দেখো, আমি তোমাকে বারবার বলছি, এরা বাচ্চা মানুষ, ওরা এখনো তোমার ব্যবসা বোঝার বয়স তাদের হয় নাই। ওরা মোটেও বাচ্চা না, বয়স হইছে, অনেক বড় হয়ে গেছে। আর তোমার শপিং মল যদি দেখে, শপিং মলে যাইতে হবে কেন? আমার অফিসে বইবো, অফিসে বইয়ে তোমার শপিং মল দেখবো। তোমার অফিস দেখলে ওদের জীবনের সমস্ত সুকুমার বৃত্তিগুলো নষ্ট হয়ে যাবে, এটা তোকে বুঝতে হবে। শোনো, তোমার এই সাহিত্যিক, এই পণ্ডিতের কথাবার্তা রাখো, বুঝছো? এটাই তো ভুল করেছি। না, তোমার মতো লোককে বিয়ে করে এটাই তো ভুল করেছি। আমার জীবনে সবচেয়ে বড় ভুল করছি তোমারে বিয়ে করে। তোমাকে বিয়ে করে ভুল করেছি। শোনো, পোলাপুরের মাথা আর খায়ো না। কবিতা বুঝো? তুমি গল্প বুঝো? তুমি কি বুঝো? আমি কবিতা বুঝি, গদ্য বুঝি, পদ্য বুঝি, সবই বুঝি। তুমি কি করতে চাও সেটাও বুঝি। সারাটা জীবন তুমি আমার বিরুদ্ধে চললা, এখন পুরা দুনিয়ার মাথা খাইতে বুঝছো? অবশ্যই চললাম, অবশ্যই চললাম, কারণ তুমি নিজেকে চিন্তা করো, তুমি কি। শোনো, তুমি এই গলাবাজি বন্ধ করবা। যদি গলাবাজি বন্ধ না করো তাহলে আর ওতে আইসে শুয়ে পড়লেন যে, শরীর কি খারাপ? আপনি কি ডাক্তার না কবিরাজ? ও বাবা রে বাবা, ডাক্তার কবিরাজ হওয়া তো মুখের কথা না, মেলা বিদ্যে লাগে। আমাকে রমিসার দাদি একখান গুরুত্বপূর্ণ কথা কইছে, কব? কি কথা? ভালো দুইটে সুয়াল দেহে হাসি খুশিরে বিয়ে দে। আর একটা কি কথা যেন কলো, এখন মনে পড়তিছে না, পরে কবানি। আপনি ওই সেকুন আলী ভাইডিরে ধরেন, বলেন যে ভালো দুইটে সাওয়াল দেহে দে। আপনি একটু এদিকে আসবেন। আপনি কি তারাই দেবেন? তাহলে আর কিছু কব না। আপনি এখন আর এমনিও কিছু করবেন না, ওইটাই না শুয়ে পড়েন। শুয়ে পড়ব? রান্নাঘর তো গুছানো হয়নি। যেমনে আছে সেমনে থাক, ওইটাই শুয়ে পড়েন সব। এরম শুয়ে আসো, এরম থাকবা, একদম নড়াচড়া করতে পারবা না। বাড়ির কান দিয়ে খাও।
ঠিক মতন লেখাপড়া করতেছ তো? কেন বাজান? কি হয়েছে খালুজান? না কিছু হয়নি। আর তোমরা লেখাপড়া ঠিক মতো করতেছো কিনা তাই দেখতে এলাম। শোনো, তোমাকে যদি কেউ কোনো কথা বলে না, তাহলে সেই কথায় কান দিবা না। কি কথা বাজান? না সেরকম কোনো কথা না। আর তাছাড়া সেই কথা না জানাই ভালো, ঠিক আছে? ঠিক আছে বাজান। আরেকটা কথা, রাস্তাঘাটে কিংবা কোনো জায়গায় যদি কোনো যুবক বয়সে সোয়াল পোয়াল দেখো, তো তাকে লোকে কোনো কথা বলবা না, ঠিক আছে? জি খালুজান। না এনে লেখাপড়া করো। হ্যাঁ, কি ব্যাপারে খুশি? বাজান হঠাৎ এসব কথা কয়ে গেল কেন? আমিও তো সে কথাই ভাব দিছি। খালুজান তো কোনোদিন এমন করে কথা কয় না। যাকে আমাকে এসব জেনে লাভ কি? পড়তেই হবে, পড়তেছি। একটা কথা কি জানিস, খালা যেরকম খালু সেরকম। আমিও সেই রকম। ঠিকই কয়েছিস। এমন চিনতে পারতিস না? তুই আজকে আমার টাকা না দিয়ে কোহানে যাইস দেখ পানি। এ বন্ধু সুন্দর, তুমি একটা কাম করলে, একটা তুমি টাকা পাবা, টাকা নিবা, তে রাস্তাঘাটে এরম ব্যবহার করাটা ঠিক হচ্ছে? ব্যবহারে দেইছো কি? এমন তো কিছুই করিনি। আজকে তোমার টাকা না দিয়ে এনে কেডা সারাই নাই আমি দেখবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি দেখো। তাই বলে এখন সাইডে দাও, এটা সাইডে দাও। কইলে না তোমাকে বাড়ি যাতে তোমার শালির সাথে আমার বিয়ে করায় দিবা? বলছিলাম। কইলে না? হ্যাঁ। আমি তো গেলাম। তোমার শালি আমার মুখ ভর্তি ফ্যান মেরে দিছে, গরম ফ্যান। তাই না? আমার এখনো জ্বালা পড়া শেষ হয়নি মুয়ের। আরে তুই এরকম সুখবরটা আগে কবি নে দোস্ত। সুখবর মানে? আরে- এটা তোমার কাছে সুখবর মানে? ও দোস্ত, আমার পা গেছে। কি হইছে? পা গেছে রে, ভাঙে দিয়েছিস। ভাঙে দিয়েছিস। এ না, ওরে আল্লাহ, ওরে আল্লাহ, এই, ওরে আল্লাহ, দোস্ত, ওরে আল্লাহ। সত্যি সত্যি এ লাগিছে? রে খোদা, কি আমার হইছে? পকেটে তো একটা স্বর্ণের আংটি ছিল রে। এই আংটি করে গেল। স্বর্ণের এই আংটি? আংটি ছিল, মেলা দাম, হাজার হাজার টাকা। একটু খুঁজে দেখ, খুঁজে দেখ কোন আমার জায়গায় কাছে। খুঁজছে? তুই আমার স্বর্ণের আংটি বাড়ি না করলে তোর খবর আছে। না, না, জলদি করে খুঁজতে থাক, খুঁজতে থাক রে। শয়তান সিমরা, দাঁড়া করতেছি। তোমারে আমি আর পাবো না নে ভাবিছো না? এরপরে যেদিন পাবো আমি সত্যি সত্যি কিন্তু তোমার ঠ্যাং আমি গুঁড়ো গুঁড়ো করে দেব। তুমি আমারে জানোনি? এ দোস্ত, সত্যি কথাছি, স্বর্ণের আংটি কান পড়েছে, ভালো করে খুঁজে দেখ। অনেক দাম, তুই তো টাকা পাবি, এর তো দেড় বেশি। সত্যি। দাঁড়া, তুই দাঁড়া। এই, 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 এই। ওবু, রাত তো মেলা হইলো, দুলাভাই তো এখনো আসলো না। এই সেদি সব তোর না কইছি আমার সামনে ওই টাউট বাটপার না মুখে আনবি না। স্বামী যতই খারাপ হোক, তার নাম বদনাম করা উচিত না। কিসের স্বামী? ও হচ্ছে নাম্বার 1 বি ক্লাস। ওর মতো টাউটের স্বামী বলে পরিচয় দিতে আমার ঘৃণা করে। কিন্তু দুলাভাই তো তোমার সাথে খুব বেশি একটা খারাপ ব্যবহার করে না, উল্টা তুমিই তো তার সাথে চোটপাট দেখো। ওই চোটপাট দেখাবো না তো কি করবো? হ্যাঁ, ওর মতো টাউটি কি আমি দোল নেই সেরে দোল খাবো? তুই জানিস স্বামী স্ত্রী 3 দিন যদি একজন আরেকজনের মুখ না দেখে তাহলে স্বামী পরপুরুষ হয়ে যায়। ওর মতো সিটিং বাজ মাসের মধ্যে 20 দিন থাকে জেলে, ওরে কি স্বামী বলা যায়? না, তা তো হয় না। তাহলে এখন কি হবে? কি আর হবে? ঘোড়ার ডিম হবে। শোন, ওই বিহায়া ব্যাটারে আজকে ঘরে ঢুকতে দিবি নে। দরজাটা লাগাই দে। এই আমার দিক তাকায় কি দেখতেছিস? যা দরজা দে। আমার কিন্তু ঘুম হালকা, যদি আসে দরজা ধাক্কা দেয় খবরদার খুলবি নে। ওবু, দুলাভাইয়ের জন্য যে ভাত তরকারি রাখছি তাকে উঠায় রাখবো। কে ভাত তরকারি নিয়ে তোমার গায়ে জ্বালা ধরলি কিসের জন্য? সকাল হলে শিয়াল কুকুরের দিব নি, এখন বকর বকর কমাও। যাও দরজাতে যা। এতক্ষণ ধরে পাহারা দিচ্ছি, আসার কোনো নামগন্ধ নেই, এখনো বাড়ি ফিরতেছে না। টাকা পাইছে পানো, টাকাও দেয় না। শালিরে আমার কাছে বিয়ে দেওয়ার কথা, তাও দেয় না। আজকে আয় তুই, আজকে এই কষা যদি তোর পিঠে না ভাঙ্গিছি তাহলে কইছি বাকি তোর শুধু পায়ে নিয়ে আজকে।
কনকার, পাওনা টাকা আদায় করার জন্য তুমি বাড়ি পাহারা দিতেছ? তোমার পাহারা দেওয়াছি। সে পাওনা টাকাও দেয় না, শালিরে আমার কাছে বিয়ে দেওয়ার কথা তাও দেয় না। আজকে আয় তুই, আজকে এই কষা যদি তোর পিঠে না ভাঙ্গিছি তাহলে কইছি বাকি তোর শুধু পায়ে নিয়ে আজকে। বলদ খনকার, পাওনা টাকা আদায় করার জন্য তুমি বাড়ি পাহারা দিতেছ? তোমার পাহারা দেওয়াছি। যেইরাম আমার চিটার বন্ধু সেইরাম তার বাড়ির মশাগুলো, বিনা পয়সায় রক্ত খেয়ে ফুলো হেলালো মোটে। আয় এই মশার শোধ আমি তোর উপর দিয়ে নেবো, এই কষা যদি আজকে না ভাঙ্গিছি তোর পিঠে হারামজাদা। কিটা কিটা রে? গাছ কি দিল কিটা? কেউই তো দেই না। সিনভূত টুত না তো আবার? টাকাও পেলাম না, শালিরেও পেলাম না, মশার কামড় খেলাম পাও। আজকে আসো, যত রাতি হোক আমি এই জায়গায় দাঁড়ায় থাকবো। এই কত রাতি তুই আসতে পারিস? কষা আজকে না ভাঙ্গে আমি যাচ্ছি না। পানি দা কেটা? পানি মারে কেটা? বিজয় দিল মুখে। গাইছো পেতনি মনে হয়। আমার মনে হয় পেতনিতে মুতে দিছে। নাপিতের 16 চুঙ্গা বুদ্ধি আর আমার হলো পশমের গোড়ায় গোড়ায়। কেমন খেলটা হইল। যা বাবা। আরে রহমতুল্লাহ, এসো এসো, বসো বসো বসো। হ্যাঁ বলো, তারপর তোমার ছেলেদেরকে কি ব্যবসা বাণিজ্যের হিসাব কিতাব বুঝিয়ে দিয়েছো? হিসাব নিকাশের কথা বলেছো দাদা? আমার মান সম্মান ইজ্জত রাস্তার উমর থেকে মোরা হয়, উমর থেকে মোরা যায়, তুমি আবার হিসাবের কথা কও কেন? তোমার মান সম্মান নিয়ে আবার কি কি করলো? এমন ভাবে কথা কই বলেছো, তুমি কি ফিডার খাও? আমার ঘরে যে একজন মহিলা টাকা দিয়েছে তুমি জানো না? মাত্র একটা কমপ্লেক্সের মালিক, একটা মার্কেটের মালিক। তার গরমে তার দাপটে আমি না পারি খাইতে, না পারি ঘুমাইতে, না পারি শুইতে। একবার ইমুরের থেকে উমরে যাও, উমর থেকে মোরা যাও। বুঝতে পেরেছি, কিন্তু তুমি তো জানো যে ভাবি সাহেব শুরু থেকে এরকম। আসলে আমার কি মনে হয় জানো, যে তোমার ভাবির সঙ্গে একটু মিলঝিল করে চলা উচিত। এই ডাক্তার, তুমি এটা কি কইলে? তুমি একজন ছেলে মানুষ, আমি ছেলে মানুষ, তুমি এরকম ছেলে মানুষে আরেকটা মানুষের তুমি কম্প্রোমাইজে যাইতে কইতেছ? শুনো, মহিলা মানুষ তার মানে মেয়ে মানুষের সাথে কোনো কম্প্রোমাইজ নাই। আমি আমার স্ত্রী তার মানে আমার বোর বিরুদ্ধে আমি 2টা মামলা করুম। একটা হলো স্বামী নির্যাতনের মামলা, আরেকটা হলো সন্ত্রাসী মামলা। আমি সুস্থ স্বাভাবিক মানুষ, আমি সন্ত্রাস করি না, আমি পছন্দও করি না, আমি কেউ করতেও দিব না। তুমি তুমি ভাবির বিরুদ্ধে কেস করবে? শোনো শোনো, আগ্রহদাতা যে যে জ্ঞান দিব, বুদ্ধি দিব, দরকার হয় তার বিরুদ্ধেও করুম মামলা। আমি জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এটা তো মনে রেখো ডাক্তার। আমার বিরুদ্ধেও কেস করবে? হ্যাঁ, আমি তোমার বিরুদ্ধে মামলা করুম। একজন পুরুষ মানুষ হয়ে তুমি আরেকজন পুরুষ মানুষের বিরুদ্ধে কথাবার্তা কইতেছ? ডাক্তার, তুমি একটা ছেলে মানুষ হয়ে আর একটা ছেলে মানুষের গণতন্ত্রকে জব করতে চাও? শোনো, আমার ডেমোক্রেসি আমার, আমার স্বাধীনতা আমার, আমি স্বাধীন দেশের নাগরিক, আমি স্বাধীনভাবে বাঁচতে চাই। মানে কোনো প্রহসন,
কোনো অন্যায়, কোনো অত্যাচার, কোনো অবিচার কোনোটা মাইনে নিতে পারি না। তুমি কি এটা চাও? তা চাইবো কেন? আসলে আমি তো চাই যে তোমরা স্বামী স্ত্রী দুজনে মিলে সুখে শান্তিতে বসবাস করো। শোনো ডাক্তার, আমার ঘরে যে জল্লাদনি আছে, এই জল্লাদনির অত্যাচারে কোন দিন জানি আমার পোলা দুইটা ঘরে থেকে লাপাত্তা হয়ে যায়। তাহলে এক কাজ করো, তোমার ওই ছেলে দুটোকে, মানে তোমার ছেলে আর ভাগ্নেকে বিয়ে দিয়ে দাও। এইটা তো কখন ডাক্তার ভাবি নাই। বিয়ে দিব, মেয়ে কই? মেয়ে খুঁজে দেখো। আর যদি খুব শর্টকাট মেয়ে পেতে চাও তাহলে আমার ঘরে আমার দুটো মেয়ে। রাখো 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 ডাক্তার, আমি তো কোনো সময় চিন্তাই করি নাই, বুঝছো? হ্যাঁ, মাশাআল্লাহ তোমার মেয়ে দুইটা, আমার পোলা দুটো মাশাআল্লাহ একদম মিলা দেবো, কাপের কাপ, তাই না? শোনো, আমি সামনের সপ্তাহে বিয়ে ফাইনাল করে দিলাম। এত তাড়াতাড়ি কি? আমার কথা আর কাজ তো এক। ধরো গুলি করছি তোমার চান্দির মধ্যে, বুঝছো? উপর দেখেছে গা, কিন্তু আমার কথা তোমার চান্দির ভিতরে যাবো গা, এটা মনে রেখো তুমি। আমার কথা নড়ছন নাই, বিয়ে সামনের সপ্তাহে ফাইনাল। মন থাকবো ইনশাআল্লাহ। রাজি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মানিকরতন করে, মানিকরতন। আরে দাঁড়ায় কেন? সালাম করো তোমার শাশুড়ি। কি হলো? তুমি মনে হয় একদম আকাশ থেকে ঠাস করে পড়লা। ডাক্তারের দুই মেয়া, ছোট মেয়া বড় মেয়া, মানিকের একটা বউ, রতনের একটা বউ, বুঝছো? কথাবার্তা ফাইনাল করে নিয়েছি, দুই বোন আর দুই বউ। কি দাও? হ্যাঁ বাবা দেখেছো? এই যে মানিক আর রতন তোমাদের জন্য বউ পছন্দ করে নিয়েছে। এখন দুই ভাই পছন্দ করে নাও যে কারে কোনটা বউ বানাইবে। মা, ভয়ের কোনো কারণ নেই, উনি তোমাদের সঙ্গে নাটক করছে। আমি নাটক করতেছি? আরে ডাক্তারের দুই মেয়া, ডাক্তারের সাথে কথাবার্তা ফাইনাল করে নিয়েছি। একটা হলো মানিকের বউ, আমি মানিকের স্ত্রী, আর আমি রতন ভাইয়ের স্ত্রী। বিয়ের আগে স্বামী স্ত্রী? মগের মুল্লুক নাকি? মগের মুল্লুক মানে? আগামী সপ্তাহে ওদের বিয়ে। আমি অলংকার টলংকার বানাইতে দিয়েছি, সব পাকাপাকি একদম ফাইনাল। এভাবে কি বিয়ে হয়? পছন্দ অপছন্দের কোনো বালাই নেই? এটা কি পুতুল খেলা নাকি? পুতুল খেলা মানে? মেয়ে দূরে কি দেখতে শুনতে খারাপ নাকি? মানিক রতনের বিয়ে হবে আমার পছন্দ করা পাত্রীর সঙ্গে। আমি তাদের জন্য পাত্রী পছন্দ করে রেখেছি। মানিক। জি। রতন। জি মামি, কি হবে তা তো বুঝতে পারছি না। ভয় আমার এই গলাটা শুকিয়ে আসছে। মা, আমার না মাথা ঘুরছে। কি হবে এখন? কোনো অসুবিধা নেই, তোমরা এখন যাও। তবে তোমরা মনে রাখবে, আমার পছন্দ করা পাত্রীকেই তোমরা বিয়ে করছো, ওকে? নো নেভার। তোমরা দুইজনই আমার পছন্দের পাত্রী বিয়ে করবা। আমি 2 দিনের মধ্যে কাট প্রিন্ট করবো। একটা কথা আমি শুনবো না, মার কথা শুনবো না, ছেলেদের কথা শুনবো না, এটাই ফাইনাল। দেখা যাক কার জিদ এই ক্ষেত্রে বাস্তবায়িত হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা সলোমন ভাই কই যাচ্ছেন? আরতের দিকে নাকি? হয় মেম্বার, আপনি কোন দিকে যাচ্ছেন? ওই আমরা ইনারে নিয়ে একটু চেয়ারম্যান সাহেবের বাড়িতে যাচ্ছি। ইনি কিটা? এলাকায় নতুন লাগতেছে। হ্যাঁ, ইনি হচ্ছে এনজিওর একজন সুপারভাইজার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা বাবাজি, আপনাকে কাম কি? আমরা আপনাদের এলাকায় এসেছি ওই টিউবওয়েল বসাতে, যাতে এলাকার জনগণ ওই আর্সেনিক মুক্ত বিশুদ্ধ পানি গ্রহণ করতে পারে। বাবা, খুব ভালো কাজ, ভালো ভালো। তা সুলাইমান ভাই, তোমারও কিন্তু এই ব্যাপারে একটু সহযোগিতা করতে হবে না? অসুবিধা নেই, সহযোগিতা করব। একদিন আমার বাড়িতে আসেন। আচ্ছা। এই রাবেবু, একবার আমার বাড়ির দিকে আসি দিনি। কেন সুলাইমান ভাই, কোনো সমস্যা হয়েছে নাকি? না, সমস্যা না, তারপরে আবার সমস্যা। সে কি কথা? এই কষ্ট সমস্যা, আবার কষ্ট সমস্যা না, বিষয়টা কি? আর কয়ে না, ওই যে চেকনালি ভারী ফক করে একটা লোক তোমার ভাবির কানে কাছে যে কি কয়েছে, প্রত্যেক দিন খালি জ্ঞান জ্ঞান করতেছে। আচ্ছা আচ্ছা, তা কি বিষয় নিয়ে একটু খুলে কাও দিন। আমার মাইয়ে দিতে এগারো বলে বিয়ে দিতে হবে। তা মায়ের গিয়ে বিয়ের বয়স হলে তো বিয়ে দিতেই হবে। কি কও তুমি? বিয়ের বয়স কেন এলো? বাচ্চা মাইয়ে, খালি গায়ে গত একটু লম্বা হয়েছে, সবে না কলেজে ভর্তি হলো।
তাহলে তো সালমান ভাই তোমার মায়েদের প্রায় বিয়ের বয়স হয়ে গেছে। একটা কথা মনে রাখো, ছেলে মেয়েদের প্রতি সবসময় খেয়াল রাখো। কি কও? এই সাওয়াল মায়ের দিকে আমি খেয়াল রাখবো কে? খেয়াল রাখবে তোর মা। কথাটা ঠিক না সালমান ভাই, শুধু মায়ের একার দায়িত্ব হবে কেন, বাপেরও কিছুটা দায়িত্ব থাকে। এই যে বক্কর মিয়ার মায়েরা কিছুদিন আগে একটা সোয়ালে রাত ধরে পালাই গেছে, এতে কি বাপ মার মুখ খুব বেশিটা উজ্জ্বল হয়েছে? এই কথাটা আমি সবাইরে বলি, কি আর করবা, মায়ের দিকে একটু খেয়াল রাখো। তাহলে আসি সালমান ভাই, চলো বাবা। কিসের 335? আমার কাছে 335 জন বিবাহযোগ্য যুবক যুবতীর সন্ধান আছে। আপনার কাছে কোনো বিবাহযোগ্য যুবক যুবতীর সন্ধান আছে নাকি সুলমান ভাই? ঠিক আছে, জাগের বউ জীবিত অথবা মৃত, তাগের জন্য আমি একটা বিয়ের ব্যবস্থা করে ফেলেছি। 60 বছরের বুড়া বুড়ির জন্য অল্প বয়সী ছোকরা ছোকরির একটা বিয়ের ব্যবস্থা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপাতত আপনার 2 মায়ের বিয়ের ব্যবস্থা করি, তারপর অন্যদিকে চিন্তা করবো না। আমার মাইয়ের বিয়ে আপাতত আমি দেব না। ভেরি গুড। কি করলেন? আমি কলাম যে আমার মাইয়ের বিয়ে আমি আপাতত দেব না, বুঝছো? তবা 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 তবা, এ কথা আর দ্বিতীয়বার কবেন না। ভাগ্য ভালো যে আশেপাশে কোনো মানুষজন নেই। এই এসব কোন হাদিসে পাইছিস? আছে আছে, হাদিস শরীফে আছে, সন্তানের বিয়ে শাদী দেওয়া বাপ মায়ের জন্য ফরজ কাজ। তুই হচ্ছিস একটা টাউট বাটপার, এসব কথা জানিস? সব কিছু না জানলি পরে টাউট বাটপারি করা যায় না। সাধারণ মানুষ যদি ভদ্রলোক হয় তাহলে আমাদের হতে হয় ডবল ভদ্রলোক। এই শোন, আমি হচ্ছি ম্যাট্রিক পাস সোলেমান, অনেক কিছু বুঝি, বুঝছিস? সময় মতো বুঝলে ভালো, আর অসময় যদি বুঝেন তাহলে পরে কাইন্দে কাইটেও কোনো কাম হবে না। তার মানে? তার মানে হারে হারে টের পাইতেছে বক্কর ভাই মায়ের বিদ্যাসাগর বানাবে, তার আগে গফুর মিয়ার সওয়ালের সাথে ভাগিছে। এখন তো বক্কর ভাই সমাজে মুখই দেওয়ার পারতেছে না। এই যে তোর পরের ছবি। কেমন আছেন দুলা ভাই? ভালো তো? ঠিক আছে। এই হচ্ছে তোর বরের ছবি। কি সুন্দর রাজপুত্রীর মতো চেহারা, তোদের দুজনকে দারুণ মানাবে। মানাবে, দাঁড়া তোরে। আই কিসে মা দেখো, আই খুব খারাপ তুই কি করিস? আই কি তুই আমার সামনে ছবি আঁকিস? আমার সামনে ওই আঁকিছি, তুই আঁকিছিস না? ও খালা, ও খালা দেখিছো? দেখলি দেখলি বিছনাটার কি করলি তোরা? আই কি শুরু করলি তোরা? এই বিছানার কি করলি দেখ তো। এই দেখো মা, কই রাখছিস? এই যে এই দেখো, খুশি ছবি আঁকি কয় এটা নাকি আমার স্বামী। না খালা, সে আগে এই ছবি আঁকি করছে নাকি আমার স্বামীর ছবি? না মা, আমি আগে আঁকিনি, অতি আগে আঁকিছে। না খালা, আমি আগে আঁকিনি, ওই থেকে আঁকিছে। তোরে আমি দেখাচ্ছি, আয় এদিকে। দাঁড়া, তোরা আমি মজা দেখাচ্ছি। এই তুই কি মজা দেখাচ্ছিস? আমি এই সাসরা হাত পা ভাঙা তো। হাতে আমি দেখাই দিছি। আহা, কি হচ্ছে নাকি? বিছানার কি অবস্থা? সব আপনার মাইয়েগা কাজ। একজন আরেকজনের খাতার মধ্যে কাকের ঠ্যাং আর বকের ঠ্যাং আইকে দেখাচ্ছে এই তোর স্বামীর ছবি, এই তোর স্বামীর ছবি। থামা, লেখাপড়া বাদ দিয়ে এগুলো কি হচ্ছে? হ্যাঁ, আমার কোনো দোষ নেই,
আমি ওকে বলেছি পড়াশোনা বাদ দিয়ে এরম করিস না, শাসন করেছি। এখন কোনোভাবে বিয়ে করা যাবে না। আরে তুই বললে তো হবে না, মামা মামি জোর করে আমাদের বিয়ে দেবে, তখন কি করবি? তখন কিন্তু একটা কিছু করতেই হবে। আরে সেই একটা কিছু কি, সেটাই তো প্রশ্ন। ভাইজান এই একটা সমস্যার সমাধান করলে কিন্তু হবে না নে, সমস্যা কিন্তু ভাইজান দুটো। দুটো সমস্যা মানে? সেটা আবার কি? আরে দুটো সমস্যা মানে বুঝলেন না? একটা হলো আপনাকে বিয়ে শাদী, আর একটা হলো সাহেব আর মেম সাহেবের মধ্যে ঝগড়া ফ্যাসাদ। ও হ্যাঁ, এটা কথা তো ভুলে গিয়েছিলাম। এই ওরা দুজন না অনেক ইন্টেলিজেন্ট কিন্তু। আমি খুব খুশি হয়েছি তোমাদের উপর। হ্যাঁ, আমি ভেবেছি তোমাদের দুটো করে আইসক্রিম গিফট করব। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমার দিকে তাকা তাকায় কি দেখতেছিস? তুমি পায়চারি করতেছো তাই দেখতেছো। দেখতে পাবি, আজ সব দেখতে পাবি। মানুষজন আমার ডিয়ারিং জনি না কেন কয়, সব দেখতে পাবি। এক গ্লাস পানি খা বাবু। এই সব তোরা আমি কইছি না ওই বজ্জাত বিটার সাথে বুঝাপড়া না করে আমি কিছু মুহি দেবো না। পরপর 2 দিন হয়ে গেল বাড়ি ফিরলো না। ওর বেরাম সেতিছে, ওর বেরাম আমি ছুটাবো নে, ওর ঘটকালি করা আমি ছুটোই দেবো নে। একটা কথা কও বুবু। ক। তুমি দুলাভাইরে ডাইভোর্স করো। হাই কি কলি? কি কলি তুই? ডাইভোর্স দেব মানে তালাক? তুই করতে পারলি? না না, আমি মানে ইয়ার কি করে করতেছি। তুই কিন্তু বিয়াদব হয়ে গেছিস, খুবই বিয়াদব। আমাক বুদ্ধি দিতে আসিস। তুই কি মনে করিস ওই বেটা যে জ্বালান জ্বালাইছে আমাক তার 3 গুণ না জ্বালায় আমি ছাড়বো না নে? বিয়াদব গুণানকার, যা সোগা। ভালো কাজ করলেও আপনাদের কাছে মনে হয় যে আমরা চোর। কি বললে? না স্যার, বলতেছি যে 2 নম্বরই কাজ করতে করতে এখন মনে করেন যে যদি ভালো কাজও করি তাও মনে হয় যে 2 নম্বরই কাজই করেছি আর কি। এটা ভালো কাজ হলো? 60 বছর এক বৃদ্ধের সাথে 13 বছর এক নাবালিকা বিয়ে দিয়েছো, এটা ভালো কাজ হলো? স্যার বয়স বেশি হলেও মনের দিক দিয়ে এক স্যার। মনের মিল হলেই হলো, আইনের বিষয়টা দেখবে না? স্যার আমি তো আর উকিল ব্যারিস্টার না, ওটা আমি কি দেখবো স্যার, ওটা আইন বিশারদরা দেখবে, উকিল মুক্তাররা। আমি ঘটক, ঘটখালি করাই আমার কাজ। তো সেটাই তো হয়েছে, তুমি ঘটকে ঘটখালি করেছো আর আমি আইনের লোকে আইনের কাজ করেছি। তুমি চুপচাপ থাকো, আমাকে আমার কাজ করতে দাও। স্যার আসসালামু আলাইকুম, আসবো? আরে আসেন আসেন, কি ব্যাপার? এ কি দোস্ত?